থাইল্যান্ডের পাতায়াতে মাহি হোটেলের সামনে আছি। আজকে এই মাহি হোটেলেই থাকবো। এখানে বাঙালি খাবার, থাই খাবার এবং ইন্ডিয়ান সবই পাওয়া যায়, তবে হালাল সব। এটাই সেই মাহি হোটেল পাতায়া। এখানেই থাকবো আজকে রাত্রে, 2 দিন থাকবো এখানে। মাহি হোটেলের এখানেই আজকে থাকবো। এই যে বীজ একদম নিকটবর্তীতে বীজ। যারা আসবেন বাংলাদেশেতে তারা এখানে থাকতে পারবেন খুব ভালো পরিবেশে, খুবই সুন্দর। যার জন্য দেখা গেছে বাংলাদেশ থেকে অনেক কিছু আনতে হয়, যার জন্য এটা খরচটা একটু বাইরে যায়। আর আপনার থাইল্যান্ডে যদি খান করলে আপনার দেখা গেছে একটু কমে খেতে হবে। যে দেশে বাংলাদেশে যখন থাকে বাংলাদেশের খাবার কম, জি অন্যান্য দেশের খাবার যখন খেতে যায় তখন কিন্তু দামটা বাড়তি। তো সেম তার মানে এমন আহমরি না। আর আমাদের যে খাবার কোয়ান্টিটিগুলি আছে নর্মালি তো সবই দুজনের, কিন্তু আপনি চাইলে শেয়ার করে 3 জন পর্যন্ত আপনারা খেতে পারেন, শেয়ার করে খাইতে এই অবস্থা। আর 2 হলো রুম ভাড়াগুলি অরিজিনালি আমার যে সিবিও যে রুমগুলি আছে, হ্যাঁ সবগুলো রুমেরই আমার হলো বড় বেড, বড় বিছনা আর কি, ডাবল বেড নাই, মানে সিঙ্গেল ওইভাবে বেড আমার নাই, কিন্তু সবই হলো বড় বেড। ওইগুলি অন্যান্য দেশের জন্য আপনার সাধারণত আমার 1000, আর এই বেডগুলি ছাড়া যেগুলি আছে সেগুলো 800। কিন্তু আমি এটা নর্মালি যেমন ঈদ সিজন বা 31st বা ওয়াটার ফেস্টিভ্যাল কিছু কিছু সিজন আছে বাদ দিয়া নর্মালি বাংলাদেশের জন্য আপনার যেটা 1000 বা 800 টাকা রেখে থাকি। কোনো ক্ষেত্রে বেশি সময় রেখে থাকি, আবার বেলকুড়ি ছাড়া যেটা 600 টাকা রেখে থাকি এরকম। তো আমার উপরে থাকা নিচে খাওয়া রিল্যাক্স। আর যেখানে আপনি মুভ করেন ঢাকায় যেখানে যান মেন সেন্টার এটারে বলে বিচ রোড। এই রোডটা দিয়েই বিচ রোডে যায়। পাটের যে মেন বিচ রোডের রাস্তা যেটা ঢুকে নর্থ স্ট্রিটের সাথে, সেটাই হলো প্রধান রোড হলে দেখে। হ্যাঁ, এটা মূল জায়গা, এখান থেকে আপনি সব জায়গায়। আচ্ছা, বাংলাদেশের থেকে যে বাইরে আসবে সেটা আপনার ব্যাংককের থেকে আসলে কোথায় নামবে এবং শ্রীকুণ্ডভূমির থেকে আসলে কোথায় নামবে, এই লোকেশনটা দিলে মানুষের আরও সুবিধা হয়। বাংলাদেশ থেকে আসবে সুবর্ণপুর এয়ারপোর্ট যারা ব্যবহার করবে তারা ওইখান থেকে 2 ভাবে আসতে পারে। এক হলো ট্যাক্সি নিয়ে চলে আসতে পারে, আর এক হলো বাসে চলে আসতে পারে। বাসে আসলে ইজি, বাসগুলিও অনেক সুন্দর। সেক্ষেত্রে আপনার এখানে ইমিগ্রেশন শেষ করে কাস্টমে আপনার লাগেজ নেওয়ার পরে 8 নম্বর গেট আছে, ইয়া ঢুকতে বাড়ি 8 নম্বর গেটে যায়। ওইখানে 143 বাস নিলে সাউথ পাতায় বাস স্ট্যান্ড, সাউথ পাতায় বাস স্ট্যান্ড যাকে বলে জম্বিয়ান বাস স্ট্যান্ড বলে। ওখানে এসে নেমে আপনি যদি কোনো অ্যাপ থাকে তাহলে অ্যাপের মাধ্যমে নাভিগেশন চলে যাবে ইজি। আর যারা ব্যাংকক থেকে আসবে তারা ব্যাংকক যে কোনো জায়গাতে ব্যাংকক থেকে আসলে একামে একটা বাস স্ট্যান্ড আছে। একামে বাস স্ট্যান্ড থেকে 131 বাস নেয়, সেটা সাউথ পাতায় আছে, নর্থ পাতায় আছে। নর্থ পাতায় বাস স্ট্যান্ড এখান থেকে 5.5 কিলোমিটার। ওইখান থেকে আপনার সেম ট্যাক্সি বা মোটরসাইকেল যেভাবে আপনি চলে আসতে অনেকেই অ্যাপ ব্যবহার করে আসাটা এত নিকট। আর যারা এখানে বিএলকে একটা এয়ারপোর্ট আছে, ডোমিয়ন এয়ারপোর্ট যাকে বলে, সেই এয়ারপোর্টে নামলে ওইখান থেকে ডাইরেক্ট কোনো পাতায় বাস নেই। সেক্ষেত্রে ওই এয়ারপোর্ট থেকে আপনার বাসে করে আপনার সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে যেতে পারে, এখান থেকে আসতে পারে। আর না হলে ওইখান থেকে মসজিদ নামে একটা বাস স্ট্যান্ড আছে, ওই বাস স্ট্যান্ড থেকে আবার আসতে পারে ইজি। এই যাই হোক, সর্বোপরি হলো যে আমি মনে করি বাংলাদেশের যারা পর্যটক যারা আসবেন এই থাইল্যান্ডে, অবশ্যই পাতায়া তো আপনাকে আসতেই হবে। যে কোনো জায়গা থেকে আসেন, এরপরে আপনি যে কোনো জায়গায় মুভ করেন, কিন্তু পাতায়া যে কয়েকদিন থাকবেন আমার মনে হয় একদিন আইসা যদি এখানে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এখানে পরিবেশ কেমন এবং থাকা এবং খাওয়ার খুবই সুন্দর একটা ব্যবস্থা আছে। একবার হলে আপনারা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের রুমগুলি আমি এই অবশ্য দেখাই দিব যে কীরকম এবং ঠিকানা এবং মোবাইল নাম্বার ডিসক্রিপশনে লেখা থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।